আল্লাহর হাবিব বলতেছেন, দুনিয়ার জমিনের ভিতরে কোনো এক জায়গায় আমাদের নজরটা মনে হয় কি মিষ্টির দিকে গেল নাকি? দুনিয়ার জমিনে যে কোনো জায়গায়, শুধু বাংলাদেশ না, আমরা একটু এদিকে লক্ষ্য করি। মিষ্টি ইনশাল্লাহ সকলেই খাবো, আজকে বেশি আছে, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন শুধু বাংলাদেশে বসে না, পৃথিবীর যে কোনো জায়গায় বসে যদি কোনো ব্যক্তি একবার আল্লাহকে ডাক দেয়, কয়বার? আল্লাহ ডাকতেছি কয়বার? একবার। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি ওই বান্দার জন্য 10 বার সাড়া দিই। কয়বার? 10 বার। আপনি ডাক দিয়েছেন কয়বার? একবার। আমরা এখানে আসার পরে আল্লাহ আল্লাহ বলে ডাক দিছি কিনা? হ্যাঁ, এতে কি আমাদের লস হয়েছে? ক্ষতি হয়েছে? টাকা পয়সা খরচ হয়েছে অনেক? শরীরের এনার্জি অনেক গেছে? হ্যাঁ, 3.5 হাত বডি দিয়েছে কে? মনে করেন আজকে আমার একটু কন্ট্রোল কেমন লাগছে, ঠান্ডা লেগে কন্ট্রোল কেমন হয়ে গেছে, এটা করছে কি? তারপরেও কি আল্লাহকে ডাকটা বন্ধ করছি? ভালো করতে পারবে কে? সুস্থ রাখবে কে? অসুস্থ করবে কে? অন্য কোনো মানুষ? আল্লাহ বলতেছেন, আমার এই জমিনে বসে কোনো ব্যক্তি একবার যদি ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে 10 বার সাড়া দিই। প্রমাণটা কি? প্রমাণ যে সে আল্লাহ 10 বার সাড়া দিছি, দেখতে পাইছেন? দেখতে পাইছি আমরা? কেউ দেখছেন যে আল্লাহ যে ডাকে সাড়া দিছে? হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যদি কোনো বান্দা আমাকে একবার ডাক দেয়, ওই ডাকটা আমি কবুল করে নিই। যখন আবার একটা ডাক দেয়, দ্বিতীয়বার যখন ডাকটা দিয়েছি, তখন বুঝতে হবে যে আমার প্রথম ডাক আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। প্রথম ডাকটা কি কবুল করে নিয়েছেন। প্রথম ডাকটা যদি আল্লাহ কবুল করে নাই করত, তাহলে দ্বিতীয় ডাকের সুযোগ আল্লাহ আমাকে দিত। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানবাসীকে ডাক দেয়। জমিনবাসী যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমার আসমানবাসীকেও ডাক দেয়, ও আসমানবাসী ফেরেশতারা দেখো, ওই যে লক্ষার সাল উত্তর পাড়া জামে মসজিদে বসে আমার কিছু পাগল, আমার কিছু বান্দা কি সুন্দর করে আমাকে ডাক দিয়েছে। তোমরা শোনো, এই ডাকের শব্দটা আসমান পর্যন্ত পৌঁছে যাবে। আপনি যে ডাকটা দিয়েছেন আল্লাহকে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই ডাকটা আসমান পর্যন্ত পৌঁছে যাবে। ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা দেখো, আমার বান্দা আমাকে খুব সুন্দর করে ডাক দিয়েছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমার ওই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ আমি এই মুহূর্তে মাফ করে দিলাম। আল্লাহ দিতে পারে না? আসুন, বাংলাদেশের ভিতরে অনেক পীর আছে, আছে কি না? হ্যাঁ, সরমনে আছে, শর্ষিনা আছে, আটরশি আছে, মাঝবান্ডার আছে, সুরেশ্বর আছে, দেওয়ানবাগ আছে, কুতুববাগ আছে, ফয়েজিয়া দরবার শরীফ আছে। এরকম তো বিভিন্ন দরবার শরীফ আছে কি আছে না? কতদিন নাম কইলাম? আছে না এগুলো? আছে। এখন প্রত্যেক দরবারের যারা পীর মুর্শিদ আছেন, শুধু পীর মুর্শিদ না, গাউসে পাক থেকে শুরু করে, গাউসে পাক থেকে শুরু করে যত আল্লাহর ওলি আছেন, যত আল্লাহর ওলি হয়েছেন, কেউ আল্লাহর জিকির ছাড়া, কেউ আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর
লাভ করতে পারে, নামাজ দিয়েও অতটা আল্লাহকে খুশি করতে পারে না যতটা জিকির করে। যতটা জিকির করে প্রত্যেকটা দরবার শরীফে প্রত্যেকটা আল্লাহর ওলিরা গভীর রাতে, কোন সময় গভীর রাতে আরামের ঘুমকে হারাম করে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আল্লাহ আল্লাহ। বান্দা, আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো আপন। যে যত গভীর রাতে আল্লাহকে ডাক দিবে সে তত আল্লাহর নৈকট্য লাভ করবে। আপনারা জানেন, ইতিহাস সাক্ষী দেয়, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছেন। এবার ঠেড়া মুসা কয়, আবার অনেকেই কয় ঠেড়া মুসা, খুব তেরা। আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমি আপনার কাছে একটু বেশি নৈকট্য লাভ করতে চাই, বেশি কাছাকাছি হইতে চাই। আপনি আমাকে এমন একটা বাক্য শিখাইয়া দেন যেই বাক্যটা পড়লে আমি মূসা আপনার কাছে একেবারে বেশি নিকটবর্তী হয়ে যাব। আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা তুমি পড়ো। কোন পড়ো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা পড়ো। মূসা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এই কলেমাটা তো দুনিয়ার সমস্ত মানুষে জানে, বলতে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নয়, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে, এখনো আসে নাই, আসবে, তারাও তো এই বাক্যটা জানে। আমাকে একটা স্পেশাল বাক্য শিখিয়ে দেন, ওইটা দিয়ে আমি আপনাকে বেশি নৈকট্য লাভ করব। আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা রে তুমি জানো না সমস্ত পৃথিবী, সাতটা আসমান, সাতটা জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার এই কলেমার টুকরোটা যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে ওই যে সাতটা আসমান, সাতটা জমিন, ওই যে পাল্লাটা হালকা হয়ে যাবে, আমার এই কালেমার টুকরার ওজনটা অনেক 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 ভারী হয়ে যাবে। সেই কালেমাটা কারা পড়ছে, কারা পাইছি? আমরা পাইছি। আখিরি জামানার পয়গম্বর আল্লাহর নবী পেয়েছেন, আমরা তেলাওয়াত করতেছি, আমরা পাইছি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, বুখারী শরীফের হাদিস। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই ব্যক্তি একবার কালেমা পড়ছে ঈমানের সাথে, কিসের সাথে? ঈমানের সাথে, বিশ্বাসের সাথে একবার কালিমা পড়ছে, ওই ব্যক্তিও একদিন না একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সেই কালেমা আজকের খুতবায় আলোচনা হচ্ছে জিকির সম্পর্কে, যেটা বলতে চাইছিলাম। তারপর সামনে আমাদের কোরবানি, সামনে না, তার পিছনে চলে গেছে কোরবানি। কয় জুমা আছে? আর 2 জুমা আছে। আজকে জুমা গেলে আর 2 জুমা কোরবানি। কোরবানির আলোচনা করার ইচ্ছা ছিল, যাই হোক না কেন। এখন জিকির, জিকির কি আমাদের করতে হবে কি হবে না? প্রত্যেকটা মানুষ, মুসলমান যারা আছে, পুরুষ হোক নারী হোক, মহিলাদের কি জিকিরের দরকার আছে না? না, তাদের জিকির লাগে না। এখন বাংলাদেশের ভিতরে বলতে চাইছিলাম যে জিকিরগুলো সরমনায় যারা আছে তারা জিকির করে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, এরপরে ইল্লাল্লাহ 400 বার। এদের জিকিরের কিন্তু নিয়ম এটা। এই গেল সরমনায়। তারপরে আসেন শর্ষিনা। শর্ষিনা নফি ইসবাতের জিকির, নফি ইসবাতের জিকির। এরা জিকির করে কি কি হবে? লা ইলাহা এই শব্দটা বলে ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ, এরা জায়গাটা কিন্তু এমনি ভাবে করে। শেষ পর্যায়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ শেষ, এদের শস্যিনা তরিকার যেখানে কিন্তু এমনি পাবে। এখন আসলে আর যা দরবার শরীফ আছে, যেমন পাঁচ ভান্ডার আছে, তারপরে আটরশি আছে, আমাদের যে মুফতি গিয়াসউদ্দিন ভাই তাহিরি সাহেব যে জিকির করায় আছে না, অনেকের মজা লাগে, অনেকের খারাপ লাগে, কথা ঠিক কিনা? কিন্তু এদেরও একটা জিকিরের সিস্টেম, এক একজনে এক এক সিস্টেমে জিকির করে। কিন্তু আসল কথা হচ্ছে ফালকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফালকুরুনি, যে আল্লাহ বলতেছেন যেই ব্যক্তি আমাকে স্মরণ করবে আমি আল্লাহ তাকে স্মরণ করব। কি বলছেন? ফালকুরুনি আযকুরুকুম, যেই বান্দা আমাকে স্মরণ করবে আমি আল্লাহ তাকে স্মরণ করব। এবং এই যে অন্যান্য যারা আছে মাঝবান্ডার ফয়জিয়াতুর রসুল অন্যান্য যারা তারা জিকির করে, আমি কাউকে খারাপ বলছি না বা কাউকে দোষও বলছি না। এক একজনের একটা নিয়ম আছে, যার যার নিয়ম সে জিকির করে। কিন্তু আসলে তো জিকির প্রত্যেকটা মুসলমান নরনারী অবশ্যই করতেই হবে। এখন যে কোরআন শরীফে আয়াতে কারিমা যে বলছি আপনাদের সামনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ ডাকিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, হে দুনিয়ার মানুষ, হে ঈমানদার, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। এখন কোন সময় স্মরণ করতে বলছে? ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যা। কোন সময়? সকাল এবং সন্ধ্যা, দুইটা টাইমে জিকির। আমরা নামাজ পড়ি কয়েক তো, হ্যাঁ একজনে বলে, সবাই মনে হয় অবিশ্বাস আছে। নামাজ কয়েক তো, 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5টা টাইম নির্ধারিত সময় আছে কি আছে না? জোহরের নামাজ কোন সময় পড়তে হবে একটা টাইম নির্দিষ্ট আছে। আসরের নামাজ কোন সময় পড়তে হবে একটা নির্দিষ্ট টাইম আছে। মাগরিবের নামাজ পড়ার একটা নির্দিষ্ট টাইম আছে। এশার নামাজ পড়ার একটা নির্দিষ্ট টাইম আছে। ফজরের নামাজের একটা নির্দিষ্ট টাইম আছে। এখন জিকিরের সম্পর্কে তারপর আল্লাহ উল্লেখ করে দিয়েছেন সকাল এবং সন্ধ্যা, সকাল এবং সন্ধ্যা। এখন সকাল সন্ধ্যা কেন বলবো? অন্য টাইমের কথাও তো বলতে পারতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। তোমরা সকাল সন্ধ্যা জিকির করো। সকাল সন্ধ্যা জিকির করার একটা কথা যে বলেছেন, এর ভিতরে তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আসছে, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সকাল এবং সন্ধ্যার বলার কারণ হচ্ছে এটা, দুইটা টাইমে ডিউটি পরিবর্তন হয়। আপনাদের বসুন্ধরা যারা চাকরি করে সকাল 8টায় ঢোকে, বিকাল 5টায় বের হয়, কথা ঠিক কিনা? আবার যারা অন্য সিস্টেমে আছে, যারা 8টায় ঢোকে রাত্র 10টায় বের হয়, এরকমের ডিউটির একটা টাইম আছে কি আছে না, রুটিন করা আছে কিনা? আল্লাহর ফেরেশতাদের একটা রুটিন আছে, তাদের একটা রুটিন। সকালে একদল ফেরেশতা আসবে ডিউটির জন্যে, ওই ফেরেশতা আসরের পরে সন্ধ্যার আগে চলে যাবে। আবার সন্ধ্যার সময় যেই ফেরেশতা ডিউটিতে আসবে, ওই ফেরেশতা আবার সকালে চলে যাবে। তাই শিফট কয়টা হইল? 2টা, সকাল সন্ধ্যা। আপনি সকালে যদি জিকির করে থাকেন আল্লাহ 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 আল্লাহ, এই জিকিরটা যদি করে থাকেন, আপনার ওই ফেরেশতা এসে আপনার আমলনামার ভিতরে লিখেছে আল্লাহ 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 আল্লাহ, এই শব্দগুলা লিখেছে। আল্লাহর কাছে যখন এই ডিউটির নথিপত্র যখন আল্লাহর কাছে দাখিল করবে, আল্লাহ তাকাইয়া তাকাইয়া দেখবে আমার বান্দা ওই শুক্রবার দিন সকালে আমাকে ডাক দিয়েছে আল্লাহ বলে। কথা ঠিক কিনা? প্রথম নাম্বারে দেখবে আমার বান্দা
শুক্রবার দিন সকালে আমাকে ডাক দিয়েছে, আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে। ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা প্রথম